প্রিয়াম। তো আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাই কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে। তো এখন ওই বিকেলবেলারই সময়, একটু পরে তিথি যাবে, ওর মানে টিউশন যাবে। তো সেই জন্য ভাবলাম কিছু একটা বানাই, বর্ষায় ভালো লাগবে খেতে, একটু চটপটে কিছু। তো গত রবিবারই না আমাদের বাড়ির পাশে আমাদেরকে দিয়ে গিয়েছিল একটা ওই আলু স্যান্ডউইচ। ভীষণ ছিল, ভিতরটা ভীষণ ওই টক মিষ্টি ঝাল এরকম, আর বাইরে ছিল খুব মানে ভেতরে ওটা ছিল, বাইরে একটু ক্রিস্পি ছিল, ব্রেড আর আলু দিয়ে দারুণ খেতে ছিল। তো আমার এতটাই ভালো লেগেছে, আমিও দেখলাম ইউটিউবে কেমনভাবে বানায়। তো খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছে, মানে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছে আর কি। এইভাবে আমিও বানাই, আর একটু কোম্পানিকেও যাবো, কেননা ওর বাবা কোম্পানিতে আছে, ভাবছি ওর জন্য বানিয়ে নিয়েই যাবো আর কি। তো বানাই, এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, ও আলুটা সিদ্ধ হোক, তারপরে আমি ওই কী লাগবে মশলাপাতি একসাথে করে দেখাচ্ছি। ঘুগনি করব, তাই মটরটাকেও ভিজিয়ে আমি রেখে দিয়েছি। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানের জন্য ধনে যে চাটনিটা তৈরি করব, তার জন্য ধনে পাতা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো একসাথে, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি এই আলুর পুরটা বানানোর জন্য। কিছু কিছু জিনিস খেতেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না, আর পেটটাও বেশ ভরাই থাকে, তাই না? তো আজকে আমি এই রান্নাটা আমাদের বাড়ির পাশে আর কি একজন আমাকে বানিয়ে খাইয়েছিল। তো খুব ভালো লেগেছিল। ওই সসে দেওয়ার জন্য বা চাটনি দেওয়ার জন্য হালকা মিষ্টি, টক, ঝাল সব কিছুই ছিল, তো তাই খেতে ভালো লাগছিল। এর মধ্যে না একটু বাটার দিয়ে যদি শেখা যায় ভীষণ মুচমুচে হয়, আর বাটার না থাকলে ঘি দিয়ে করলেও ভালো লাগে। তো আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে। এখানে বলে রাখি, ধনেপাতা চাটনিতে একটুকু ওই আমচুর পাউডার বা লেবু দিলে একটু টক ভাবটা আসে। আমার কাছে তো আমচুর পাউডার ছিল না, তাই আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। তো আলুরও পুরটা হয়ে গেছে, তো সেই জন্য আলুর পুরটা এখানে ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিলেও হতো, কিন্তু ওই মানে খুব সুন্দরভাবে রাখা হতো না আর কি, সেই জন্য। আর নিচের ব্রেডটাতে আমি দিয়েছিলাম টমেটো সস, তার উপরে আলুর পুর, তারপরে আর একটা ব্রেডে এই ধনেপাতার চাটনিটা দিয়ে এটা এবারে বাটার দিয়ে সেঁকে নেব। বাটার যদি না থাকে ঘি দিয়ে সেঁকলেও মুচমুচে ভাবটা আসে, কিন্তু এটা গরম গরম খেলেই না ভালো লাগবে, নইলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খুব একটা। এই তো মানে বাবুকেও রেডি করে নিয়েছি, একটুখানি না ওই মানে বৃষ্টিটা একটুখানি থামছে, তো সেই জন্য ভাবলাম দিয়ে আসি। আবার ওইটা বানাতে বানাতে না সবজি দোকান চলে এসেছিলো, তো সবজি নিলাম। সবজি নিয়ে এতবেলা আমি যাচ্ছি একটুখানি কোম্পানিতে ওর বাবাকে খাবারটা দিতে আর কি। তো বেরোলাম, ভীষণ বৃষ্টি হচ্ছে, এখন দাঁড়িয়ে যাই একটু, তারপরে যাবো। গুড্ডু, তো বৃষ্টি তো কমেনি, তাই আমরা যাইনি, এখানে বাবু খেলা করতেছে আর আমি এখানে বসে আছি। তোর বাবা বললো যখন বৃষ্টি হচ্ছে আসার দরকার নেই, আমি বাড়িতে গিয়েই না হলে খাবো, তো সেই জন্য গেলাম না। তো এখানে আমি আর বাবু এখানে বসে আছি, বাবু একটু খেলা করছিল, আমি পাশেই বসেছিলাম। ও চলে আসবে, এলে তখন বাড়িতে বাইরে হচ্ছে বৃষ্টি, আর তার সাথে যদি এরকম চা আর এইরকমই মানে টক মিষ্টি ঝাল এরকম একটা স্যান্ডউইচ খাওয়া যায়, দারুণ কিন্তু ব্যাপারটা জমে যায়, তাই না? তো তিথি তো ক্লাস থেকে চলে এসছে, আর এখানে বাবু বসে বসে খেলা করছিল। তিথির চুলগুলো ভীষণ ড্রাই হয়ে গেছে, তাই আমি একটু ওর মাথায় তেল মালিশ করে দিয়েছি। আর তেল মালিশ করে দিলে ঘুমটাও খুব ভালো হয়, চুলের জন্য তো খুবই ভালো একটু মালিশ করা। তো প্রত্যেক দিন আমার হয় না, মানে প্রত্যেক দিনের দরকারও হয় না, তাই 2 দিন ছাড়া 3 দিন ছাড়া আমি যখন দেখি চুলগুলো বেশি ড্রাই হয়ে গেছে আমি একটু তেল মালিশ করে দিই, তাতে চুলগুলোও বেশ ভালো থাকে। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত, বাই বাই।